আবু জাহেলের মূর্তি তো হাত পা ছিল, আবু জাহেলের মূর্তি তো হাত পাওয়ালা মূর্তি ছিল, কিন্তু আমি আপনি এমন বোকা মার্কা আবু জাহেল সেজেছি আজকে হাত পাওয়ালা মূর্তি না, কবরের মধ্যে শোয়ায় মানুষকে পূজা করি। কে বুঝাবে আজকে? কে বুঝাবে? একজন হিন্দু ভাই সে যে মূর্তির পূজা করে, অন্তত সে মূর্তির হাত পা আছে, হাত পাওয়ালা মূর্তির সামনে সে পূজা করে। কিন্তু আপনি এত বোকার বোকা, আপনি এত মুশরিকের মুশরিক, তার চাইতে ডবল মুশরিকে পরিণত হয়ে কবরের মধ্যে শুয়ে থাকা ব্যক্তিকে পূজা করতেছে। অথচ বিচারের মাঠে আদম আলাইহিস সালাম বলবে নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলবে নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলবে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি, লূত আলাইহিস সালাম বলবে নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলবে নাফসি, ইসহাক আলাইহিস সালাম বলবে নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলবে নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবে নাফসি। এমনকি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাজদায় মাথা নত করে বলবে উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এই বিচারের মাঠে যদি নবী রাসূলদের এই অবস্থা হয়, তো আপনার পীর সাহেব আর আপনাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যায় কি করে? কথা কি বুঝাতে পেরেছি? যদি বিচারের মাঠে নবী রাসূলদের এর অবস্থা হয়, তো শাহজালাল সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? যদি বিচারের মাঠে নবী রাসূলদের অবস্থা হয়, তো শাহপরান সাহেব আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? আরে তার কবরে কি হচ্ছে সে নিজেই জানে না, সে আমার আপনার কি উপকার করতে পারে? সে আমার আপনার কি উপকার করতে পারে? অথচ আমি আপনি অন্ধের মতো সেখানে ছুটে গিয়ে মাজারে সাজদা করতেছি, মাজারে দান করতেছি, মাজারে মানত করতেছি, পীর সাহেবের মাধ্যমে রবকে পাওয়ার চেষ্টা করতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যদি সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। বান্দা যদি রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল কি বলেছেন যে সকালে পাপ করে রাতে শাহজালালের মাজারে গিয়ে ক্ষমা চাও, রাতে পাপ করে সকালে শাহপরানের মাজারে গিয়ে ক্ষমা চাও? প্রিয় বন্ধুরা আমার, অথচ আমাকে আপনাকে এই বিষয়গুলা আমি আপনি যখন উপস্থাপন করি, আপনি মনে করেন আমার বিরুদ্ধে বলতেছে। না ভাই, আমি আপনার বিরুদ্ধে বলিনি, বরং আপনি যদি এই শিরকে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকেন, আপনাকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। তা না হলে বিচারের মাঠে এই শিরকে আকবার করার কারণে জান্নাতে যাওয়া যাবে না। আমি চাই আমি আপনি একসাথে জান্নাতে যেতে, সেজন্য আপনার মাঝে নসিহাগুলো করে যাই।